নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান কথায় ও সুরেতে। সৃজনী নিবেদিত, সুমন আচার্য পরিচালিত এই অনুষ্ঠানে আমি সুকন্যা আজকের পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমাদের সাথে এই পর্বে যে অতিথি রয়েছেন, তিনি আজকে গানের ডালি সাজিয়েছেন বিভিন্ন নামি দামি পরিচিত গায়কদের নিয়ে। সুবর্ণ যুগের বাংলা গান, হিন্দি গানকে যারা সাজিয়ে রেখেছিলেন, যারা ভরিয়ে রেখেছিলেন, সেই সমস্ত নামি দামি গায়কদের নিয়ে সাজানো হয়েছে আজকের ডালি। তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রথমে পরিচয় করে নিই আজকের শিল্পীর সাথে, তারপর চলে যাব ওনার গানেতে। আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে কথায় ও সুরেতে। আপনার নাম প্রথমে জানবো। আমি অনুপম দত্ত। অনুপম দত্ত। অনুপম, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি চন্দননগর থেকে। আচ্ছা, চন্দননগর থেকে। আপনি আজকে আমাদেরকে এখানে গান শোনাবেন। আপনি কি মানে পেশাগতভাবে গানই গান? না, পেশাগতভাবে আমি কলকাতা হাইকোর্টে চাকুরিজীবী একজন। গান হচ্ছে আমার বলতে পারেন একটা প্যাশন, নেশা ইত্যাদি। হ্যাঁ, নিশ্চয়ই। গান আর কার প্যাশন নয়, তাই না? বলুন। প্রাণের টানে, গানের টানে কিন্তু আজকে একেবারে সোজা হাইকোর্ট থেকে অনুপম বাবু চলে এসেছেন একদম গানের স্টুডিওতে। একদম দুটো আলাদা ভিন্ন জগৎ, যেটা আজকে এক হবে ওনার মাধ্যমে। তো প্রথম কি শুনবো? প্রথম আমি শোনাবো শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবেই যমুনায়। বাহ, কি সুন্দর না? অসম্ভব সুন্দর একটা গান। বাঘিনী চলচ্চিত্র থেকে গানটি নেওয়া হয়েছে এবং সুরকারও হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। 105তম জন্মদিন ওনার খুব শিগগিরই সামনেই আসতে চলেছে। আমরা সেই জন্মবার্ষিকী পালন করব এবং অনুপম বাবুর গানের এই মধ্য দিয়ে একটা আগাম শ্রদ্ধার্ঘ আমরা জানাই এই পরম পূজনীয় গায়ক, সুরকার, গীতিকারকে। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া। ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনকে ওরে কিছুই পাবি না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। ও বাঁশি যদি ডাকে ঘুমটা মাথায় থাকে না, থাকে না পথ চলিতে। ও বাঁশি যদি ডাকে আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে। ও বাঁশি যদি ডাকে নদীতে জল নাই রে তবু ছল ভরে কলসে, নদীতে জল নাই রে তবু ছল ভরে কলসে। কলঙ্কিনী যখন তখন খেয়া ঘাটে আসে, যারে পা
জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা, যৌবন জ্বালায় ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। অসম্ভব সুন্দর একটা শুরুর মধ্যে দিয়ে আমরা গেলাম। এরপরে আমরা কার গান শুনবো আপনার কাছে? এরপরে আমরা মানে আমি গাইতে চলেছি আরেকজন প্রবাদপ্রতিম স্বর্ণযুগের শিল্পী শ্রদ্ধেয় মান্না দের হয়তো তোমারই জন্য। আরো একটি কালজয়ী গান, চলুন শুনে নি সেই গানটা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমের বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়, যদি কখনো এখানে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হেমন্ত বাবুর গান শুনলাম, এরপর শুনলাম মান্নাদের গান। মান্নাদেরও 106তম জন্মদিন আমরা সদ্যই পার করে এসেছি। এরা দুজনেই আসলে ছিলেন ভীষণ পিঠোপিঠি, মানে 1 বছরেরই পার্থক্য দুজনের বয়সে। এবং স্বর্ণযুগের এই দুই শিল্পী, আমি তো কি বলবো, আমি নিজেকে শুধু বলি না যে আমাদের জেনারেশনের যারা মানুষ তারা এই সুরে মেতেছেন তা নয়, পরবর্তী এখনকার প্রজন্ম পর্যন্ত আমি আমার নিজের জানা অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরাও কিন্তু এদের গান এখনো শুনে যাচ্ছে, এটাই পাওয়া। তো এরপরে আমরা এগোবো কিভাবে? এরপরে আমার আরেকজন খুব প্রিয় শিল্পী শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া
আচ্ছা। আহা মরি মরি চলিতে চলিতে এই গান। বাহ, মানে কি, মানে সত্যি কিছু বলার নেই, অসাধারণ সমস্ত গান। হেমন্ত বাবু হলেন, মান্না দে হলেন, এবং এখন আমরা শ্যামল মিত্রর গান শুনবো, তাই তো? হ্যাঁ। চলুন আমরা শুনি এই গানটা। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি। পাগল আমি রূপ দেখে মনে লয় অঙ্গ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। ও মুখের কাছে গীতায় হার মেনে যায় পূর্ণিমারি কোজাগরি। পাগল আমি রূপ দেখে মনে লয় অঙ্গ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি। দোলে বেনি মনি হারা যেন ফণি, পায়ে তার নুপুর যে ওই দোলে ধ্বনি। দোলে বেনি মনি হারা যেন ফণি, পায়ে তার নুপুর যে ওই দোলে ধ্বনি। শ্রাবণ ধারার মতো রূপ লাবণী অঙ্গ থেকে পড়ে ঝরি। পাগল আমি রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি। অসম্ভব সুন্দর একটা সময় কাটছে আমাদের, কিন্তু একটু বিরতি তো নিতেই হবে। খুব ছোট একটা বিরতি আমরা এখন নেব, তবে বিরতিতে যাওয়ার আগে যাদের সাথে পরিচয় না করিয়ে দিলেই নয়, সেই সমস্ত গুণী যন্ত্রশিল্পী যারা আজকের অনুষ্ঠানটিকে সাজিয়ে তুলেছেন, তাদের সাথে একবার আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্যানসোনিকে রয়েছেন সুদীপ্ত দা, অক্টোপ্যাডে রয়েছে তনয়, এবং কিবোর্ডে আমাদের সঙ্গে পেয়েছি অর্ণবকে। এদের সাহচর্য ছাড়া, এদের এই সুন্দর মিলন ছাড়া আজকের এই অনুষ্ঠান এত সুন্দর হতেই পারত না। সেই স্বর্ণযুগের শিল্পীদের সঙ্গে নিয়েই অনুপম বাবুর সাথে আবার আমরা চড়ে যাব সেই সুরের ভেলায়। কিন্তু সেখানে যাওয়ার আগে মানে আমার মনে একটা প্রশ্ন যেটা আপনার গান শুনতে শুনতে তৈরি হচ্ছিল, সেটা হচ্ছে যে আপনি তো ভীষণ একদম কাঠখোর জগতের একজন মানুষ, যেখানে রীতিমতো এই কাজকর্ম চলে, যেখানে বড় প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড যাকে বলে। এখান থেকে আপনার এই যে সুরের জগতের ট্রানজিশন, মানে সেটা আপনি কি কারোর কাছে শেখেন? মানে সেরকম কোনো শিক্ষাগুরু যার হাত ধরে আপনার আসা? ছোটবেলায় প্রথাগত শিক্ষা বলতে কিছুদিন আমি একজন
দিদিমণির কাছে শিখেছিলাম কিছু রাগ প্রধান গান। আচ্ছা। তারপরে অনেকদিন ডিট্যাচড ছিলাম। আচ্ছা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এই গানের টানেই হুম। আমি আরেকজন বন্ধু বলতে পারেন, তার সূত্রে খোঁজ পাই একজন খুব খুব ভালো শিক্ষকের। আচ্ছা। আমি তার কাছেই গত 2004 সাল থেকে তালিম নিয়ে আসছি। ও তিনি শ্রদ্ধেয় শিল্পী শ্রী দেবাশিস চক্রবর্তী, আমার গুরু। ওকে, খুব ভালো লাগলো জেনে। মানে আপনি তো প্রায় 2 দশকের ওপরে আপনি ওনার হ্যাঁ। কাছে শিখছেন। হ্যাঁ। দেবাশিস বাবুকে পর্দার এপারের থেকে আমি আমার প্রণাম এবং ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর কাজ আপনি করে চলেছেন। কারণ মানুষের মধ্যে সঙ্গীত বুনে দেওয়া আর সুর বুনে দেওয়ার থেকে ভালো কাজ, ছড়িয়ে দেওয়ার থেকে ভালো কাজ আমার মনে হয় আর কিচ্ছু হতে পারে না। সেই কাজ আপনি সফলভাবে করছেন এবং আপনার ছাত্র আজকে আমাদের সাথে রয়েছে। আমরা চলে যাব পরের গানে। কি শুনবো আমরা? এর পরবর্তী গান, যার নাম না নিলেই নয়, বাংলা গান অপূর্ণ থেকে যাবে, সেই বিখ্যাত মহান শিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারের ওপারে থাকবো আমি, এই গানটি পরিবেশন করছি। আচ্ছা, মানে এই যার নাম এখন আমরা শুনছি, তিনি তো শুধু বাংলার নন, সারা ভারতবর্ষের, সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া একজন শিল্পী, তাই না? তাহলে আমরা চলে যাই কিশোর কুমারের গানে অনুপম বাবুর সাথে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার 2 চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার 2 চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালার চন্দন, ওই রাঙা চেরিয়ার হলো নাকি বন্ধন। মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার 2 চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রী যখন এক হবে 2টি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে 2 নয়ন। আভালো মন্ত্রে যখন এক হবে 2টি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে 2 নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। ফুটবে যখন চৈত্র দিনের ফুল, আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল। তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার 2 চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার 2 চোখ ভরে
বাংলা গান শুনছি, খুবই ভালোই লাগছে। তো আপনি কি এই শেষ বেলায় এসে, আমরা তো এখন আস্তে আস্তে শেষের দিকে এসে পড়েছি, শেষ গান শুনবো ওনার কাছে, তো আমরা কি এবার একটু সাদবদল করবো? হ্যাঁ, নিশ্চয়ই। এর পরবর্তী গান আমি পরিবেশন করতে চলেছি হিন্দি গান, একটি কিংবদন্তি শিল্পী, রোমান্টিক গানের সুলতান বলতে পারেন তাকে, শ্রদ্ধেয় মোহাম্মদ রফির গাওয়া লিখে জো খত তুঝে গানটি। বাহ, আমার মনে হয় এবার একটা মানে সেই 16 কলা পূর্ণ হওয়া যাকে বলে, মানে আমরা হেমন্ত বাবু থেকে শুরু করেছিলাম, তারপর শ্যামল বাবু হয়ে, মান্না দে হয়ে, কিশোর কুমার হয়ে আমরা এখন শেষে এসে পড়েছি, এবং মোহাম্মদ রফিজির এই অনবদ্য গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ গানে চলে যাই। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजरे बन गए। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग की नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए। लिखे जो खत तुझे कोई नगमा कहीं गूंजा कहाँ दिल में ये तू आई, कहीं चटकी कली कोई मैं ये समझा तू शर्माई। कोई खुशबू कहीं बिखरी लगाए जुल्फ लहराए। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए। लिखे जो खत तुझे नंगी अदा नंगी, ये इतलाना ये शर्माना ये अंगड़ाई ये तन्हाई ये तरसा कर चले जाना। बना देगा नहीं किसी को जवा जादू ये दीवाना। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग की नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए। लिखे जो खत तुझे এই অপরূপ মাধুর্যে ভরা যে অনুষ্ঠান, তার শেষ না হলেই বোধহয় ভালো হয়, কিন্তু সময় বড় নির্মম, তাই শেষ কথা তো আমাকে বলতেই হবে। আজকের মতো আমরা এখানে শেষ করব, তবে অনুপম বাবুকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। সত্যি আপনি এইভাবে আপনার প্রাণের টানে গানের টানে এগিয়ে যাওয়া, এটা আপনি এভাবেই এগোতে থাকুন। আমাদের পুরো টিমের কথায় ও সুরের পুরো টিমের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে এই একটি মানপত্র এবং স্মারক আপনার হাতে তুলে দিতে চাই। এখানে আসতে পেরে আমিও সত্যি খুব আপ্লুত, এবং সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, খুব ভালো থাকুন, আপনারাও খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।